ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা দেখো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কিন্তু হয়ে গেল। এই টপিকটা থেকে কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই ভিডিওটি কিন্তু মিস করো না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। টোটাল চ্যাম্পিয়ন ট্রফি, টোটাল হিস্ট্রি এবং 2025 এবং চ্যাম্পিয়ন ট্রফি থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি তুলে ধরেছি। আর অবশ্যই যদি প্রথম এসে থাকো এই চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো, এই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু আপকামিং যে রেল এক্সাম আছে, গ্রুপ ডি আছে, এসএসসি আছে, আরপিএফ এক্সাম আছে এবং ডব্লিউবিসিএস সহ আরও অনেক ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসতে চলেছে। আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্নটা দেখো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কী ধরনের টুর্নামেন্ট। এটা কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কী ধরনের টুর্নামেন্ট। তাহলে দেখো, এর উত্তরটা হচ্ছে যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হলো আন্তর্জাতিক ক্রিকেটের একটি টুর্নামেন্ট যেখানে বিশ্বের সেরা দলগুলি অংশগ্রহণ করে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে 2025 সালে কটি দল অংশগ্রহণ করেছে। দেখো, 2025 সালে কিন্তু 8টি দল অংশগ্রহণ করেছে এই চ্যাম্পিয়ন ট্রফিতে। তারপরের প্রশ্ন যে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে, যে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হয়েছিল। দেখো, প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু 1998 সালে বাংলাদেশে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এবং বিজয়ী হয়েছিল কিন্তু দক্ষিণ আফ্রিকা। 1998 সালের যে চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল, সেই চ্যাম্পিয়ন ট্রফির বিজয়ী হয়েছিল কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং রানার আপ মানে দ্বিতীয় হয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। তারপরে দেখো, আর একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসল নাম কি। অনেক সময় কিন্তু কোশ্চেন দিয়ে যায় যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আসল নাম কি। এর আসল নাম হচ্ছে আইসিসি নকআউট ট্রফি। তাহলে দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো। নোট ডাউন না করলে কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। তাহলে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো খবর আমি যখনই পাবলিশ করব, আমি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করব। চলো তারপর দেখি। তারপর দেখো, আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কে জিতেছিল। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল কিন্তু পাকিস্তান। পাকিস্তান, এটা কেন ইম্পর্টেন্ট বলছি, দেখো 2025 সালের যে চ্যাম্পিয়ন ট্রফি, এটা হচ্ছে হোস্ট কান্ট্রি ছিল কিন্তু পাকিস্তান, সেই জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কে জিতেছিল, পাকিস্তান। এবং কে পরাজিত হয়েছিল, অবশ্যই হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়াকে পরাজিত করে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি দখল করে নিয়েছিল কিন্তু পাকিস্তান 2017 সালে। তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করো যে কোন দেশ সবচেয়ে বেশি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। দেখো, সব থেকে বেশি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এককভাবে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়া জিতেছে। কোশ্চেনটা আগে ভালো মতো পড়বে, যদি আসে এই কোশ্চেনটা তারপরে কিন্তু অ্যান্সার দেবে। দেখো, ভারত 2002 সালে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে বলতে পারো যে যৌথভাবে কেন হয়েছিল, কারণ হচ্ছে 2002 সালে যখন ভারত এবং শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটা হয়, তখন কিন্তু বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিতে কিন্তু ম্যাচটা কিন্তু টাই হয়ে গেছিল। সেই জন্য কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে কিন্তু 2002 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর 2013 এবং 2025 এই 2 সালে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে মোট হচ্ছে 3 বার, ঠিক আছে। কিন্তু অস্ট্রেলিয়া 2006 সালে এবং 2009 সালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এককভাবে বললে কিন্তু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া দুইজন হচ্ছে, কিন্তু যদি বলে যে কে সব থেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে কিন্তু ভারত 3 বার, মানে 2025টা ধরে।
অবশ্যই কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সারগুলো ঠিকঠাক করে দেখবে, তারপরে নোট ডাউন করবে। তারপরে দেখো কোন দল সব থেকে বেশিবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলেছে। তাহলে ফাইনাল খেলেছে সব থেকে বেশি হচ্ছে কিন্তু ভারত। ঠিক আছে, ফাইনাল খেলেছে সব থেকে বেশি হচ্ছে ভারত। কতবার? এটা হচ্ছে 3বার ভারত ফাইনাল খেলেছে, আর একবার হচ্ছে বৃষ্টিতে কিন্তু বিঘ্নিত হয়ে গেছে। আর ফাইনাল খেলেছে কতবার? হচ্ছে 3বার, কিন্তু 2025 সালে অ্যাড করলে হয়ে যাবে কিন্তু 4বার। ঠিক আছে, 2002 সাল, 2013 সাল, 2025 সাল, ঠিক আছে, আর 2017 সাল। 2017 সালে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে 2017 সালে পাকিস্তানকে কিন্তু হারাতে পারেনি ভারত। 2017 সালে কিন্তু চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিল পাকিস্তান। তার পরবর্তী কোশ্চেন দেখো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2017-তে গোল্ডেন ব্যাট পুরস্কার কে জিতেছিল? শিখর ধাওয়ান। দারুণ কোশ্চেন। শিখর ধাওয়ান, তোমরা জানো যে 2025 সালের যে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি গেল, এর হচ্ছে মানে দূত, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যে দূত সেটা কে ছিল? মানে ভারতের দেশের দূত কে ছিল? শিখর ধাওয়ান। কেন ছিল? শিখর ধাওয়ান 2017 সালে সব থেকে বেশি রান করেছিল। 2017 সালে ভারত বিজয়ী হতে পারেনি, পাকিস্তান বিজয়ী হয়েছিল, কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু শিখর ধাওয়ান সব থেকে বেশি কিন্তু রান করেছিল। এটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, মোস্ট একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারত কোন বছরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে? মানে আগামী 2029 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে কিন্তু ভারত, মানে পরবর্তীতে। মানে এটা 2025, জানো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 4 বছর পরপর হয়, সমস্ত খেলায় 4 বছর পরপর হয়, কিন্তু একমাত্র টি20 বিশ্বকাপ যেটা হচ্ছে 2 বছর পরপর হয়। এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। দেখো শুধুমাত্র কোশ্চেন নয়, কোশ্চেনের পাশাপাশি আরও কিছু জিকে কিন্তু তোমাদের কিন্তু বলে দিচ্ছি। এই জিকেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো, এর ভিতর থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবেই। তাহলে ভারত পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে 2029 সালে। তারপর দেখো যে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হলো? 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হলো। কিন্তু এখানে একটুখানি কথা বলার আছে। দেখো 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তান আয়োজন করেছে, কিন্তু যেহেতু তোমরা জানো যে ভারত পাকিস্তানের একটা বিবাদ রয়েছে, সেই জন্য কিন্তু পাকিস্তান এবং ইউএই মানে দুবাইয়ের সহযোগে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিটা আয়োজিত হলো। তাহলে এটা কিন্তু পরীক্ষা হলের অপশন অনুযায়ী কিন্তু উত্তর দেবে। যদি শুধু পাকিস্তান থাকে তাহলে পাকিস্তানি আনসার, যদি পাকিস্তান এবং ইউএই থাকে, উভয়ই থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেই উভয়ই মানে পাকিস্তান এবং ইউএই মানে দুবাই, সৌদি আরব, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই, এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মাথায় ঢুকিয়ে নাও। তারপরে দেখো যে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে কোন দুটি দলের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল? তাহলে দেখো যে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলা হয়েছিল কে? ভারত এবং নিউজিল্যান্ড খেলা হয়েছিল। তোমরা জানো যে ভারতের অধিনায়ক কে ছিল? ভারতের অধিনায়ক ছিল রোহিত শর্মা, এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কে ছিল? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে নিউজিল্যান্ডের অধিনায়ক, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের অধিনায়ক কে ছিল। আমি দেখব কতজন সঠিক উত্তর দেয়। তারপর দেখো 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে কে বিজয়ী হয়েছে? অবশ্যই ডেফিনেটলি ভারত বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নেই এতে। তারপরে দেখো যে 2025 চ্যাম্পিয়ন ট্রফির কিছু প্রশ্ন এবং উত্তর। দেখো 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মোট কততম সংস্করণ অনুষ্ঠিত হলো? 9তম, ঠিক আছে। তার মানে হচ্ছে কততম এটা ছিল সংস্করণ? 9তম। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে। তারপর দেখো 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচটি কোন অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে বা হয়েছিল? ঠিক আছে, এটা হয়েছিল হবে যে সেটা হচ্ছে করাচি জাতীয় স্টেডিয়াম, পাকিস্তান। মানে উদ্বোধন অনুষ্ঠানে ম্যাচটি কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হয়েছিল? করাচি জাতীয় স্টেডিয়াম, পাকিস্তানে। তারপরের কোশ্চেন দেখো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনাল কোথায় অনুষ্ঠিত মানে হলো? দেখো হওয়ার কথা ছিল,
এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝবে যে এটা কোশ্চেন দুটো আসতে পারে যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনাল কোথায় হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল কিন্তু লাহোরে, কিন্তু ভারত পাকিস্তানের একটু বিবাদের জন্যই কিন্তু ভারত ফাইনালে যাওয়ায় এটা কিন্তু হয়েছে দুবাই। ঠিক আছে, তোমরা আরেকটা কমেন্ট করো যে দুবাইয়ের কোন স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, গোল্ডেন ব্যাট পুরস্কার রাচিন রবীন্দ্র পেয়েছে। ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়। ইনি 4টে ম্যাচে 2টি শতরান সহ 263 রান করেছেন। কত রান করেছিলেন? 263 রান। এগুলো কিন্তু রেলের মানে আপকামিং রেলের এক্সামের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, রাচিন রবীন্দ্র কিন্তু মাত্র কটা ম্যাচ খেলেছে? 4টি। একটা ম্যাচ উনি খেলেননি, উনি ইনজিওর ছিলেন, একটা ম্যাচ খেলেননি, কিন্তু 4টি ম্যাচে দুটো কি করেছেন? 2টো সেঞ্চুরি করেছেন, 263 রান করেছেন। তিনি পেয়েছেন এবারের কিন্তু গোল্ডেন ব্যাট। গোল্ডেন বলও পেয়েছেন কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার হেনরি ম্যাট। আরও তোমরা কমেন্ট করো যে হেনরি ম্যাট কটা উইকেট তুলে নিয়েছিল এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ। তারপর দেখো, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কিন্তু রোহিত শর্মা সম্পর্কে আরও কিছু বলে রাখি। দেখো, রোহিত শর্মা ওডিআইয়ে কিন্তু বিশাল একটা রেকর্ড করলো যে তিনি কিন্তু 12 বার, ঠিক আছে, 12 বার কিন্তু টসে হেরে গেল, মানে রেকর্ড করলো। ঠিক আছে, এবং কার রেকর্ড স্পর্শ করলো? মানে টসে হেরে রেকর্ড স্পর্শ করলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ব্রায়ান লারার নাম তোমরা শুনেছো। লারা যখন অধিনায়ক ছিল উনিও কিন্তু পরপর 12টা ওডিআই ম্যাচে কিন্তু তিনি টসে হেরেছিলেন, সেখানে কিন্তু স্পর্শ করলেন আমাদের ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা। তাহলে এই ছিল আজকের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও দরকার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু সেই সব বিষয়ে সেই সব টপিকের উপরেই কিন্তু ভিডিও তৈরি করব। সবসময় আমি তোমাদের পাশে আছি। এগিয়ে চলো, জাস্ট ওয়ান স্টেপ। দেখো, এগিয়ে গেলে তবেই কিন্তু সফল হবেই। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ওকে, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, জয় হিন্দ, জয় ভারত।